ভোটাধিকার প্রতিষ্ঠার সুযোগ কাজে লাগাতে ঐক্যের ডাক বিএনপির। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় রাজনৈতিক অচলাবস্থা দূর হওয়ার আশা নেতাদের। নির্বাচনের তারিখ ঘোষণা হবে খুব শিগগিরই। ৩৬ দফার বাস্তবায়িত হতে চলেছে সংস্কারের মধ্যে দিয়ে। গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। চলতি বছরই দেশে ফিরছেন তারেক রহমান। লন্ডনে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা। ইলেকশন যদি ফেব্রুয়ারিতে হয়, স্বাভাবিকভাবে উনি তফসিল ঘোষণার ওই পিরিয়ডে যদি আমরা ধরেন এই নভেম্বর আর ডিসেম্বর যেদিনই হবে, তো এই বছরই তো আসবে। যদি আমার নির্বাচন তখন ফেব্রুয়ারিতে হবে ঘোষণা হয়ে গেছে, ফেব্রুয়ারিতে হইলে তো উনি এই বছরই আসবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে আন্দোলনের হুঁশিয়ারি জামাত ইসলামীর। সংস্কার, বিচার ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি এনসিপির। ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে ইসিকে সরকারের চিঠি। চ্যালেঞ্জ থাকলেও প্রস্তুত নির্বাচন কমিশন। ভোটের আগে জেলা পর্যায়ে লটারির মাধ্যমে হবে এসপিদের পদায়ন। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় ৩০ আসামির বিচার শুরু। পলাতক ২৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। হাসিনা কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। জাতীয় নাগরিক পার্টির ৫ শীর্ষ নেতাকে কারণ দর্শানোর নোটিশ। ৫ আগস্ট দলকে অবগত না করে কক্সবাজারে যাওয়ার শোকজ। ২৪ ঘন্টার মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশনা। এবং ভারতীয় পণ্যের ওপর আরও ২৫% বর্ধিত শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের। রাশিয়া থেকে তেল আমদানির কারণে দিল্লির ট্যারিফ বেড়ে ৫০%। প্রতিক্রিয়া জানায়নি মোদি সরকার। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সুযোগ কাজে লাগাতে ঐক্যের ডাক দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মতভেদ দূর করতে আলোচনা চলবে, তবে দলগুলোর মধ্যে যেন মুখ দেখাদেখি বন্ধ না হয়। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র্যালিতে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি একথা বলেন। এতে যোগ দিয়ে দলটির শীর্ষ নেতারা বলেন, যারা নির্বাচন চায় না তারা দেশের পক্ষের শক্তি নয়। সহকর্মী সাইফুল রুদ্রকে সঙ্গে নিয়ে রাইদুল ইসলাম শুভর রিপোর্ট। মিছিল, স্লোগানে মুখর রাজপথ। জাতীয় দলীয় পতাকা আর ব্যানার ফেস্টুন হাতে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তিতে বিএনপির বিজয় মিছিল ঘিরে নয়াপল্টন তৈরি হয় জনস্রোতে। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল থেকে আরামবাগ পর্যন্ত গড়াই র্যালি। গণ অভ্যুত্থান স্মরণে বিএনপির ধারাবাহিক কর্মসূচির শেষ দিনে বিজয় র্যালিতে অংশ নেন দলটির জেলা, মহানগর ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। র্যালি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির শীর্ষ নেতারা। পতিত শক্তি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে দাবি করে তারা বলেন, যারা নির্বাচন চায় না তারা দেশের পক্ষের শক্তি নয়। যারা বিভেদ সৃষ্টির চেষ্টা করছে তারা বাংলাদেশের পক্ষের শক্তি না। যারা নির্বাচনের বিপক্ষে কথা বলছে তারা বাংলাদেশের পক্ষের শক্তি না। বাংলাদেশের পক্ষের শক্তিকে সাথে নিয়ে, গণতন্ত্রের সকল পক্ষকে সাথে নিয়ে সংস্কারের সাথে আমরা এগিয়ে যাব। এখানে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে যাতে করে নির্বাচন না হয় বা নির্বাচনকে বিলম্বিত করা যায়, তার জন্য আজকে স্বৈরাচারী, পতিত স্বৈরাচার এবং গণতন্ত্রের বিরুদ্ধ শক্তি তারা আজকে ষড়যন্ত্র করছে। গণতন্ত্রের স্বার্থে, জাতির ঐক্যবদ্ধতার স্বার্থে, আগামী দিনে এই দেশে একটি সুষ্ঠু ভোটের স্বার্থে আমরা সকল কিছু মেনে নিয়েছি। দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আশা প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্র সংস্কারের মধ্যে দিয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হবে। নির্বাচনের তারিখ ঘোষণা হবে খুব শিগগিরই। আমাদের নতুন জুলাই ঘোষণাপত্র হয়েছে। সংস্কার আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে
দৃষ্টিভঙ্গি 31 দফার বাস্তবায়িত হতে চলেছে সংস্কারের মধ্যে দিয়ে। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়ে তিনি বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সুষ্ঠু রাজনৈতিক চর্চা করতে হবে। জাতীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তার। একমাত্র গণতন্ত্র এবং আইনের শাসনই জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। তারেক রহমানের উদ্বোধনের পর বিএনপির বিজয় র্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। জুলাই আগস্টের বিএনপির এই 36 দিনের কর্মসূচি এই বিজয় আনন্দ মিছিলের মধ্যে দিয়ে শেষ হচ্ছে। তবে দলের নেতারা বলছেন এটি শুধুমাত্র আনন্দ মিছিল নয়, এটি নতুন অগ্রযাত্রার একটি মিছিল হিসেবে তারা দেখছেন এবং তারা বলছেন আগামী নির্বাচন সঠিক সময়ে হলে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সঠিক সিদ্ধান্ত হবে। রাজুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেব্রুয়ারিতে নির্বাচন ঘিরে নভেম্বর নাগাদ তিনি দেশে ফিরতে পারেন বলে সময় সংবাদকে জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। নির্বাচন নিয়ে তারেক রহমানের ভাবনা জানতে বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে লন্ডনে তার সঙ্গে বৈঠক করেন বলেও জানান তিনি। এতে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে গত 13 জুলাই লন্ডনে বৈঠক হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সেই বৈঠকে নির্বাচনের রোডম্যাপ নিয়ে আশ্বস্ত হয় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে ফিরবেন দেশে, এ নিয়ে চলছে নানা গুঞ্জন। তার দেশে ফেরা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে বেশ আগ্রহ। এ অবস্থায় সময় সংবাদকে চলতি বছরে তারেক রহমানের দেশে আসার খবর নিশ্চিত করলেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। নভেম্বরে নির্বাচনী তফসিলের আশাও করেন তিনি। সৌজন্যমূলক সাক্ষাৎ হয়েছে। বাংলাদেশের সিনিয়র মোস্ট পলিটিক্যাল লিডার এখন তারেক রহমান পৃথিবী তাকিয়ে আছে ওনার প্রধানমন্ত্রী হওয়ার আগামী নির্বাচনে। ওই দৃষ্টি থেকে ওনার সাথে যোগাযোগের চেষ্টা স্থাপন করতেছে। নির্বাচন নিয়ে তারেক রহমানের ভাবনা জানতে তার সঙ্গে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রাসি জ্যাকবসন বৈঠক করেছেন বলেও জানান তিনি। বলেন, মার্কিন আগ্রহ থেকেই এই বৈঠক অনুষ্ঠিত হয় লন্ডনে। এই বছরই আসবে, এখন যেহেতু নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এই বছরই তো আসবে। পতিত আওয়ামী সরকারের আমলে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে আন্তর্জাতিক মহলের কারো সাক্ষাৎ কিংবা বৈঠকে বাধা ছিল, যা এখন কেটে গেছে বলেও জানান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এখন অনেকেই তাদের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী বলেও জানান তিনি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, লন্ডন। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে জামায়াত ইসলামী। তবে সংস্কার, বিচার এবং পিআর পদ্ধতিতে ভোট না হলে আন্দোলনের হুঁশিয়ারি দলটির। একই সঙ্গে জুলাই ঘোষণাপত্রকে অপূর্ণাঙ্গ উল্লেখ করে নেতারা বলেছেন, জাতির আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি ঘোষণাপত্রে। বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলনের নির্ধারিত সময় ছিল বেলা 12টা, কিন্তু সাংবাদিকদের বসিয়ে রেখেই শীর্ষ নেতারা রুদ্ধদ্বার বৈঠক করে কয়েক দফা। প্রায় 40 মিনিট বিলম্বে শুরু হওয়া সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 3 জোটের রূপরেখার ভিত্তিতে প্রধান উপদেষ্টার দেয়া আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন জামায়াতের এই শীর্ষ নেতা। তবে প্রয়োজনীয় সংস্কার, দোষী আওয়ামী লীগ নেতাদের বিচার, পিআর পদ্ধতি এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না হলে আন্দোলনে যাবেন ঘোষণা দেন তিনি। আমরা লক্ষ্য করছি নির্বাচনের উপযুক্ত যে পরিবেশ থাকার কথা ছিল তা সরকার এখনো নিশ্চিত করতে পারেনি। নির্বাচনের আগে আমরা যে কয়েকটি দাবি দিয়েছি এই দাবিগুলো পূরণ হওয়া অপরিহার্য। সংবাদ সম্মেলনে মঙ্গলবার প্রধান উপদেষ্টা কর্তৃক পাঠকৃত জুলাই ঘোষণাপত্রকে অপূর্ণাঙ্গ আখ্যা দেন আব্দুল্লাহ তাহের। বলেন, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি জুলাই ঘোষণাপত্রে। এই ঘোষণাপত্র ছিল একটি অপূর্ণাঙ্গ বিবৃতির মতো, এতে গণমানুষের প্রত্যাশার পরিপূর্ণ প্রতিফলন ঘটেনি। জুলাই সনদের আইনি ভিত্তির বাস্তবায়ন এই সরকারের আমলেই হতে হবে বলে সাফ জানিয়ে দেন জামায়াতের নীতি নির্ধারণী পর্যায়ের এই শীর্ষ নেতা। আমরা আমাদের দাবি নিয়ে আন্দোলন করব। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আপত্তি নেই এনসিপির। তবে নির্বাচনের আগে বিচার, সংস্কার, মাঠ প্রশাসনের নিরপেক্ষতা
ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছে দলটি। এদিকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করায় জুলাই ঘোষণাপত্র পরিপূর্ণতা পায়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। জাতির উদ্দেশ্যে ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোটের তারিখ নিয়ে আপত্তি নেই এনসিপির, তবে তার আগে বিচার দৃশ্যমান করা এবং সংস্কার বাস্তবায়ন দেখতে চায় দলটি। আমরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। নির্বাচনে মাঠ প্রশাসনের নিরপেক্ষতা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। সরকার যে সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে চায় তাতে আমাদের আপত্তির কোনো জায়গা নেই। নির্বাচনের পূর্বেই বিচারকে দৃশ্যমান করা এবং সংস্কারকে বাস্তবায়ন করা এই সরকারের অবশ্য কর্তব্য। জুলাই ঘোষণাপত্র স্বাগত জানালেও ঘোষণাপত্রটি পরিপূর্ণতা পায়নি বলে দাবি তার। শাপলা গণহত্যা, জুডিশিয়াল কিলিং, ভ্যাট বিরোধী আন্দোলন, 2018 সালের কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন, আবরার ফাহাদের হত্যার বিরুদ্ধে আগ্রাসন বিরোধী আন্দোলন, মোদী বিরোধী আন্দোলনের কথা এই ঘোষণাপত্রে উল্লেখ থাকলে ঘোষণাপত্র পরিপূর্ণ হতে পারত। এছাড়া জুলাই সনদে যে ঐক্যমত্য তৈরি হয়েছে, অন্তর্বর্তী সরকারকে দ্রুততম সময়ে তা বাস্তবায়নের আহ্বান জানান আখতার হোসেন। আমরা নতুন বাংলাদেশের স্বপ্নকে জারি রাখতে পেরেছি। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এদিকে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, নানা চ্যালেঞ্জ থাকলেও ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি। আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চান জানিয়ে সিইসি বলেন, কোনো চাপ এলে বন্ধ করে দেয়া হবে পুরো আসনের ভোট। নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের মধ্য দিয়ে উঠে আসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি। সফলভাবে এগিয়ে যেতে পারে। অবসান ঘটে নির্বাচন কবে হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলো সহ দেশবাসীর জল্পনা কল্পনার। এরপর দিন বুধবার সংবাদ সম্মেলন করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানান, ভোট প্রস্তুতির অগ্রগতি আর ইসির নানা চ্যালেঞ্জের কথা। ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। সিডিটা পাইয়ালই তারপর আমরা আলোচনা করে একটা যেদিন আমরা পোলিং ডেট ঠিক করব তার থেকে মাস দুয়েক আগে আমরা শিডিউলটা ঘোষণা করব। বড় দুশ্চিন্তা হয়ে গেছে যে এআই, মিসইউজ অফ এআই। ইসি সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে চায় উল্লেখ করে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিসি। যেন তেন মার্কা একটা নির্বাচন করে আপনারা জিতার চেষ্টা করবেন না। বড় দলগুলোকে বলি, ফর গডস সেক হেল্প মি, আমি একটা সুন্দর ক্রেডিবল একটা ট্রান্সপারেন্ট ইলেকশন দিতে চাই, আয়নার মতো পরিষ্কার করতে চাই। আমরা সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দিতে চাই। ইসির প্রতি আস্থা ফেরাতে ম্যাসিভ অ্যাওয়ারনেসের মাধ্যমে কাজ করা হবে। একই সঙ্গে ভোটারদের অংশগ্রহণমূলক ভোট করার কথা জানান তিনি। ভোটারদের ব্যাপক অংশগ্রহণ আমরা চাই। মাসিভ অ্যাওয়ারনেস রেজিং করব, আস্থার সৃষ্টি, মানুষকে যে আস্থায় নিয়ে আসা, ভোটারদের যে আস্থা সৃষ্টি, এটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। এদিকে নির্বাচনী সংবাদ সংগ্রহে ইসির নীতিমালা প্রত্যাখ্যান করে সিইসির কাছে স্মারকলিপি দিয়েছে ইসিবিতে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডি। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু করেছে বলে মনে করেন বিশ্লেষকরা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনকে অনিবার্য বাস্তবতা উল্লেখ করে তারা বলছেন, প্রধান উপদেষ্টার ভাষণের পর নির্বাচন নিয়ে আর কোনো সংশয় থাকতে পারে না। তবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এখন মূল চ্যালেঞ্জ। এজন্য কাজ করতে হবে নির্বাচন কমিশন, প্রশাসন, রাজনৈতিক দল সহ সব পক্ষকে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সব জল্পনা কল্পনা আর সংশয়ের অবসান ঘটিয়ে অবশেষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জাতীয় নির্বাচনের একটি নির্দিষ্ট সময় ঘোষণা করলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। অনেকের বিভিন্ন দাবি দেওয়া থাকলেও ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের সিদ্ধান্তে ইতিবাচক প্রতিক্রিয়াই জানিয়েছে রাজনৈতিক দলগুলো। বিশ্লেষকরা মনে করেন, সেনাপ্রধানের অবস্থান, লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, জনমত আর রাজনৈতিক দলগুলোর দাবির পরিপ্রেক্ষিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়া বর্তমান সময়ের অনিবার্য বাস্তবতা হয়ে উঠেছিল। আর্মির একটা চাওয়া ছিল, কিন্তু এটা আমরা স্বীকার করি বা নাই করি,
কিন্তু অন্তরালে থেকে তারা তাদের চাওয়া পাওয়াটাও ইম্পর্টেন্ট। সর্বোপরি তারেক জিয়ার সাথে যে বৈঠকটা, এই বৈঠকটা সিগনিফিক্যান্ট। তো সব মিলায় এটা ছিল অনিবার্য বাস্তবতার। প্রধান উপদেষ্টার এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ এখন নির্বাচনী ট্রেনে যাত্রা শুরু করলো। এটার পিছনে কাজ করেছে জনমত। বেশিরভাগ দল কিন্তু নির্বাচন এগিয়ে আনা হোক বা নির্বাচন দ্রুত হোক সেই দাবি জানিয়েছিল। বিশ্লেষকরা বলছেন, প্রধান উপদেষ্টার ঘোষণার পর নির্বাচন নিয়ে আর কোনো সংশয় থাকতে পারে না। এখন মূল চ্যালেঞ্জ হচ্ছে ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা। মূল যে সমস্যা সেটি হচ্ছে নির্বাচনটি কিভাবে হবে, কেমন হবে। 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, সেই যে ক্ষোভ বেদনা, সেটি কি এই নির্বাচনেও থাকবে? আমি কোনো অনিশ্চয়তা দেখি না। কেউ কোনো কনস্পিরেসি করার চেষ্টা করে তাহলে সেটা ওয়ার্ক করবে বলে আমার মনে হয় না। বিশ্লেষকরা বলছেন, ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগে সুষ্ঠু পরিবেশ আর সব পক্ষের সমান সুযোগ নিশ্চিতে কাজ করতে হবে এখন থেকেই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে। বিমানবন্দর থেকে প্রবাসী স্বজনকে নিয়ে ফেরা হলো না বাড়ি। নোয়াখালীতে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে 7 জনের মৃত্যু। সুনামগঞ্জে মিনিবাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত 3। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এসপি ওসি নিয়োগে স্বচ্ছতা আনার কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ভোটের আগে জেলা পর্যায়ে এসপিদের পদায়ন করা হবে লটারির মাধ্যমে। এছাড়া প্রতিটি কেন্দ্রে অন্তত একটি করে বডি ক্যামেরা দেয়া হবে। এদিকে নির্বাচন কমিশনের চাহিদা অনুসারে প্রয়োজনীয় বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। উপদেষ্টা গতকালকে 2026 সালের ফেব্রুয়ারিতে হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টার ভোটের সময় ঘোষণার পরদিন থেকেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলো তৎপর হয়ে ওঠে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ে বুধবার বিকেলে সচিবালয়ে এক সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনে স্বচ্ছতা আনতে এবার জেলা পর্যায়ে এসপিদের পদায়ন করা হবে লটারির মাধ্যমে। ডিসি, এসপি, ইউএনও এবং ওসি এরা কিন্তু ইলেকশনে একটা ভাইটাল রোল প্লে করে। পুলিশ ডিপার্টমেন্টে এসপি এবং ওসিদের লটারির মাধ্যমে তাদের এই যে পোস্টিংটা আমরা করে দেব, যেন কারো কোনো ধরনের কোনো সন্দেহ না থাকতে পারে যে সে অমুকের সাপোর্টার। 47,000 ভোট কেন্দ্রে প্রতিটা কেন্দ্রে আমরা একটা করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব। এদিন সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায়ও উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। সভা শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনী বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না। বাজেটে বরাদ্দ রাখার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশনের চাহিদা পেলে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনের বাজেট তো নির্বাচনে যা অর্থ লাগে সেটা তো আমরা সব এটা দেবো, সেটা তো কোনো ব্যাপার। নির্বাচনের বাজেট মানে আমি যেটা বাজেটে রেখেছি, তারপরে যদি অনেক কিছু তাদের সে কন্টিনজেন্সি থাকে, বাড়তি কিছু থাকে, সেটা কোনো ক্রমে তো আমরা এসে করব না। এক বছরে দেশের অর্থনীতি খাদের কিনারা থেকে অনেক উপরে উঠেছে, তবে এখনো বড় চ্যালেঞ্জ রয়েছে বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। অনেকটা আমরা স্বস্তির জায়গায় আসছি, তবে ডেফিনেটলি চ্যালেঞ্জ আছে সামনে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 5 আগস্ট রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে দলকে অবগত না করে কক্সবাজারে ঘুরতে যাওয়ায় জাতীয় নাগরিক পার্টির শীর্ষ 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। দুপুরে এনসিপির দফতর সম্পাদক স্বাক্ষরিত আলাদা চিঠিতে 5 নেতাকে আগামী 24 ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে এই ঘটনার কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। 5 শীর্ষ নেতার মধ্যে আছেন এনসিপির 2 মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। জুলাই ঘোষণাপত্র নিয়ে গণ অধিকার পরিষদ পুরোপুরি সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নূর। তবে নির্বাচনের সময় ঘোষণা করাকে স্বাগত জানিয়েছেন তিনি। রাজধানীর পুরানা পল্টনে জুলাই ঘোষণাপত্র নিয়ে সংবাদ সম্মেলনে নূর বলেন, 2018 সালের কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক আন্দোলনের ধারাবাহিকতায় 24-এর গণ অভ্যুত্থান। জুলাই ঘোষণাপত্রে এর উল্লেখ না করে মনগড়া ইতিহাস লেখা হয়েছে বলে অভিযোগ তার।
সরকার সঠিক ইতিহাস ও তথ্য জাতির সামনে তুলে ধরতে পারেনি বলেও অভিযোগ করেন গণ অধিকার পরিষদ সভাপতি। আলাপ আলোচনার মাধ্যমে জুলাই ঘোষণাপত্র সংস্কারের দাবিও জানান নূর। বলেন, বর্তমান প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। প্রত্যেকটা মানুষ যারা আজকে আমরা এখানে বসে আছি, তারা এই প্রেক্ষাপট তৈরিতে জীবন বাজি রেখে ধারাবাহিকভাবে লড়াই সংগ্রাম করেছি। আজকে অনেকে হিরো হয়ে গেছেন, 10-15 দিনের আন্দোলনে হিরো হয়ে গেছেন। অন্যদের সমস্ত অবদানকে ম্লান করে আজকে সরকারের ক্ষমতাকে ব্যবহার করে, সরকারকে ব্যবহার করে, উপদেষ্টা পরিষদকে ব্যবহার করে আজকে কিংস পার্টি গঠন করা হয়েছে। জুলাই সনদের ভিত্তিতেই আগামীর নির্বাচন হবে। বিএনপি একক ক্ষমতায় যাওয়ার জন্য পিআর নিয়ে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিকেলে দলীয় কার্যালয়ে জুলাই ঘোষণাপত্র বিষয়ে প্রতিক্রিয়া জানানোর সময় কথা বলেন তিনি। বিএনপি না চাওয়ার পিছনে আমরা যেটা আগে পরে উল্লেখ করেছি, এটা তাদের অনেকটাই স্বার্থ মিশ্রিত রয়েছে। তারা এককভাবে ক্ষমতায় যাওয়ার একটা আশা, বিভিন্ন তাদের কার্যক্রম চালচলন কথায় আমরা লক্ষ্য করেছি। এখন তারা এই পিআর নির্বাচনের মাধ্যমে একক ক্ষমতায় যাওয়া এবং আগে পরে যে ফ্যাসিস্ট চরিত্র এইটা তৈরি করার সুযোগ থাকে না বিধায় এর ব্যাপারে তারা খায় না মাথায় দেয়। এই ধরনের মন্তব্য অযৌক্তিক, অরাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত তারা করে আসছে। দেশের গণমাধ্যম এখনো স্বাধীন নয়। দলীয় সরকার এলে স্বাধীনতা খর্ব হওয়ার আশঙ্কা জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকদের। সিডাপ মিলনায়তনে সিজিএস আয়োজিত অনুষ্ঠানে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, সরকার সবকিছু ঠিক করে দিতে পারে না, নিজেদেরই অনেক কিছু পরিবর্তন করতে হবে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম, তবে স্বাধীনতা ছাড়া এর ভূমিকা হয়ে ওঠে প্রশ্নবিদ্ধ। বিগত বছরগুলোতে নানামুখী চাপে বারবার খর্ব হয়েছে দেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা। বুধবার রাজধানীর সিডাপ মিলনায়তনে এক আলোচনায় অভিযোগ উঠে, এখনও স্বাধীনভাবে কাজ করতে পারছে না গণমাধ্যম। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন একজন সিনিয়র সাংবাদিক তিনি কথা বলছেন যে আমরা সব কথা বলতে পারছি না, কিন্তু সরকারিভাবে বলা হচ্ছে বাংলাদেশের সাংবাদিকরা এখন অতীতের যে কোনো সময় চাইতে স্বাধীনতা ভোগ করছে। কাজে স্বাধীনতার বাইরেও উঠে এসেছে গণমাধ্যম কর্মীদের বেতন ভাতা, চাকরির অনিশ্চয়তা, মালিক পক্ষের একপেশে আচরণ, সংবাদকর্মী ও সংগঠনগুলোর দলীয় লেজুর বৃত্তি। আমরা যদি নিজেদের কাছে প্রশ্ন করি, হাতে গোনা 2-3টা প্রতিষ্ঠানে পাওয়া যাবে, 1-2টা টেলিভিশন কিংবা সংবাদপত্রে যাদের লিখিত নীতিমালা আছে। কাঠামো ঠিক করতে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হলেও তা ইতিবাচক ভূমিকা পালন করতে পারেনি বলে মনে করেন মানবজমিনের সম্পাদক মতিউর রহমান। রাজনৈতিক হাতিয়ার থেকে মুক্ত করতে হবে গণমাধ্যমকে, তাই নীতিমালা করার তাগিদ তার। বলেন যে এখন তো আমরা মুক্ত। হ্যাঁ, আমি মুক্ত। কখন? আমি মুক্ত যদি আপনার পক্ষে যায়। আপনার বিপক্ষে গেলে আমার চিন্তা আছে, আমি মব ভায়োলেন্সের শিকার হতে পারি। আমাদের সাংবাদিক বন্ধুরা এবং মিডিয়া হাউসগুলো যে সমস্ত সমস্যা সংকুলের মধ্যে আছে তাদেরকে কিভাবে খুব দ্রুত গতিতে এইসব শঙ্কা থেকে বের করে আনবেন। অতীতে যেমন অত্যন্ত গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছিল, বিগত 16 বছর বাদ দিয়ে আগামীতেও যেন তারা রাখতে পারে। আলোচনায় অংশ নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ মনে করেন, মিডিয়া হাউসগুলো কর্পোরেট কোম্পানিগুলোর মধ্য থেকে বের হয়ে না আসতে পারলে স্বাধীন হবে না সংবাদ মাধ্যম। মিডিয়া হাউসগুলো অন্যান্য ব্যবসা বাণিজ্য সুরক্ষার ব্যবস্থা করে, শিল্ড হিসেবে ব্যবহৃত হয়। যতক্ষণ পর্যন্ত সেটা হবে ততক্ষণ পর্যন্ত আপনি মিডিয়ার স্বাধীনতার কথা যাই বলেন না কেন, এই ধরনের পুঁজি রক্ষা করতে হয়। এবং শুধু পুঁজি না, সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হচ্ছে তাদের ইমিডিয়েট ইন্টারেস্ট প্রোটেক্ট করা ছাড়া গণমাধ্যমগুলো খুব একটা ভালো ভূমিকা পালন করতে পারছে না। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের রাজনৈতিক ভূমিকা পালন করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জুলাইয়ে আন্দোলন দমাতে ছাত্র জনতা ও রাজনৈতিক দলের নেতাদের ঢালাওভাবে আটক করে সরকার। জেল হাজতে কাটে মানবেতর জীবনযাপন। জুলাইয়ে কারাবন্দীদের তালিকা তৈরি এবং জেলখানা সংস্কারের দাবি জানিয়েছেন রাজনীতিকরা। আইন উপদেষ্টা বলেন, কারাবিধির প্রয়োজনীয় সংস্কার করবে অন্তর্বর্তী সরকার।
শেখ হাসিনা সরকারের নিষ্ঠুরতার প্রতিবাদে যখন রাজপথে নেমেছিল ছাত্র জনতা, তখন তাদের দমনে একদিকে গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনী, অন্যদিকে ঢালাওভাবে আন্দোলনকারীদের আটক করা হয়। সাধারণ ছাত্র জনতার পাশাপাশি খুঁজে খুঁজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং রাজনৈতিক দলের নেতাদের আটক করে পুলিশ। বাদ যায়নি স্কুল কলেজের কিশোররাও। কাউকে রাখা হয় জেল হাজতে, কারো ঠাঁই আয়না ঘরে। জুলাই অভ্যুত্থানের পরদিন ২৪-এর ৬ আগস্ট মুক্তি পান অনেকেই। বুধবার বিকেলে বাংলা একাডেমিতে জুলাই কারাবন্দী স্মৃতি অনুষ্ঠানের আয়োজন করে আইন মন্ত্রণালয়। অনুষ্ঠানে অংশ নেয় জুলাইয়ে আটক হওয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ জনতা। এ সময় তারা কারাজীবনের ভয়াবহ স্মৃতিচারণ করেন। রাজবন্দীদের গেজেটভুক্ত হওয়ার আহ্বান জানান এনসিপির সদস্য সচিব। আর এবি পার্টির চেয়ারম্যান বলেন, জুলাই যোদ্ধাদের নিয়ে পরবর্তী সময়ে বৈষম্য হতে পারে। জেলখানার দুর্নীতি ও অনিয়ম দূর করতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের সেক্রেটারি বলেন, জেলখানা ও কারা আইনের সংস্কার করতে হবে। পরে জুলাই কারাবন্দীদের তালিকা, জুলাই জাদুঘরের সংরক্ষণ এবং কারাবিধির সংস্কারের আশ্বাস দেন আইন উপদেষ্টা। পরিবেশ ও বন উপদেষ্টা বলেন, শেখ হাসিনার আমলে পুরো দেশটা জেলখানা ছিল। জুলাই অভ্যুত্থানের পর বিভাজন তৈরির চেষ্টা হচ্ছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দুই উপদেষ্টা। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। বিমানবন্দর থেকে প্রবাসী স্বজনকে নিয়ে ফেরা হলো না বাড়ি। নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় খালে। 4 শিশু সহ ঘটনাস্থলে প্রাণ যায় একই পরিবারের 7 জনের। অন্যদিকে সুনামগঞ্জে মিনিবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 শিক্ষার্থী সহ 3 জন নিহত হয়েছেন। বিমানবন্দর থেকে প্রবাসীর স্বজনকে নিয়ে ফেরা হলো না বাড়ি। সড়ক দুর্ঘটনা কেড়ে নিল 4 শিশুসহ 7 জনের প্রাণ। বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমান প্রবাসী বাহারউদ্দিনকে নিয়ে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে ফিরছিলেন পরিবারের 11 জন। নোয়াখালীর বেগমগঞ্জে হঠাৎ মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারান চালক। এক পর্যায়ে রাস্তার পাশের খালে পড়ে যায় মাইক্রোবাসটি। ঘটনাস্থলেই মারা যান 7 জন। স্বজনদের অভিযোগ, চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা। ঘুমেছিল, ওই কারণে যায় ঘুমাতে গাড়িটা ডাইনে ঢুকে যায়, খালে পড়ে গেছে, ওই কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনা। গাড়িতে মোট 11 জন লোক ছিল। পরবর্তীতে আমরা ওখানে পৌঁছার পরে হাইওয়ে পুলিশকে ফোন দিলে ওখানে ওনারা রেকন ভ্যান দিয়ে যখন গাড়িটাকে উপর নিয়ে আসে, তখন আমাদের লোকজন উদ্ধার করে পুলিশের হাতে হস্তান্তর করে। এদিকে নিহতদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের পশ্চিম চৌপন্ডি গ্রামে চলছে মাতম। একসঙ্গে পরিবারের 7 জনকে হারিয়ে দিশেহারা স্বজনেরা। কয়েকবারে কইছে গাড়ি সাইড করে খাড়াই তুমি ঘুম যাইল, মানে কয় না চলব যাইম। এই যাইমের মধ্যে আইতে 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 কয়েক জায়গাতে গাড়ি কিনে বেচকি দিছে। ড্রাইভার উপযুক্ত বিচারক যেন সামনে কোন ড্রাইভার এই কাজ না করে, এই ভুল কেউ আর না করে, ঘুমোথায় গাড়ি চালান, এই কাজ কেউ না করে। এদিকে সিলেট সুনামগঞ্জ মহাসড়কের বাহাদুর এলাকায় মিনিবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 শিক্ষার্থী সহ 3 জন নিহত হয়েছে। কনক আজাদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সুযোগ কাজে লাগাতে ঐক্যের ডাক বিএনপির। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় রাজনৈতিক অচলাবস্থা দূর হওয়ার আশা নেতাদের। চলতি বছরই দেশে ফিরছেন তারেক রহমান। লন্ডনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা জানালেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। এবং ফেব্রুয়ারিতে সংসদ ভোট আয়োজনে ইসিকে সরকারের চিঠি। চ্যালেঞ্জ থাকলেও প্রস্তুত নির্বাচন কমিশন। ভোটের আগে জেলা পর্যায়ে লটারির মাধ্যমে হবে এসপিদের পদায়ন। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়ের।